আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দিছেন, ওনার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি দেখেন, জিবরাইল আসলেন রসুলের কাছে, আম্মা জান খাদিজা বসা। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আপনাদের সালাম দিছে, আর আপনার পার্শ্বে আপনার বিবি খাদিজা বসা। খাদিজা কো আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কম আছেন না বেশি আছেন? বাবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করবেন, রহমাতুল লিল আলামিনের ডান ওরতে খাদিজার মাথা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডান ওরতে খাদিজার মাথা। আম্মা জান রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকায় রনেন। আমার নবী ডাক দিলেন, খাদিজা গো, 1 বছর না 2 বছর না, দীর্ঘ 25 বছর যাবৎ তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন হয়েছে। কি গো খাদিজা, জীবনে তো কোনোদিন তোমাকে এমনভাবে আমার দিকে তাকাতে দেখি নাই। আজকে যেভাবে তুমি আমার দিকে তাকিয়েছো, মনে হয় কিছু বলবে গো। যেই মাত্র এ কথা বললেন, এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না আরো বেড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা চোখের পানি গুলো সেরে সেরে কান্দে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, খাদিজা, তোমার চোখের পানি আমি সইতে পারি না। খাদিজা গো, কাঁদো না গো খাদিজা, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার চোখের পানি সইতে পারবো না। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও নবীজি, আমার দাম্পত্য জীবনে কোনোদিন আপনার সঙ্গে আপনার কাছে আমি কোনো আবদার করি না। নবীজি বলুন না গো, আজকে আমি কয়েকটা আবদার আপনার খেদমতে করব, আমার আবদারগুলো পুরা হবে কিনা। আমার এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, খাদিজা, তোমার সবগুলো সম্পদ ইসলামের জন্য তুমি কোরবানি করে দিয়েছো। কি গো খাদিজা, ওই মক্কা সমস্ত মানুষগুলো আমার দুশমন ছিল গো, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তখন গো খাদিজা, তুমি আমার পাশে দাঁড়ায় আমাকে সাহায্য করেছো, আমাকে পাড়া দিয়ে রেখেছো। খাদিজা গো, কি আবদার গো বলো না। আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, জীবনের বিনিময় হলো তোমার আবদারগুলো আমি পুরা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবীজি আমার 3টা আবদার। 1 নম্বর আবদার হলো, নবীজি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আপনার পবিত্র জামা মুবারক দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবে। রসুল বললেন, যাও যাও, তোমার 1 নম্বর আবদার পুরা হবে। 2 নম্বর কি আবদার? 2 নম্বর আবদার হলো, নবীজি গো, আমার জন্য যে কবরটা খনন করবেন, ওই কবরে আপনি আগে শুইয়া তারপরে আমাকে শোয়ার ব্যবস্থা করে দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রসুল বললেন, যাও, 2 নম্বর আবদারও পুরা হবে। 3 নম্বর কি আবদার? তখন নবীজি, আমাকে কবরস্থ করার পরে আমার কবরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? 3টা প্রশ্ন করার জন্য, যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, খাদিজা, কাইদো না গো, কাইদো না। আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম গো, তোমার 3টা আবদার আমি নবী পুরা করব। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করলেন,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জামা মুবারক দ্বারা কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে কবর খনন করেছিলেন ওই কবরে আগে শুইলেন, তারপরে আমাদের আম্মা জানকে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিলেন, কবরস্থ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় রইলেন। আহারে দিনের নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়াইয়া উপরের দিকে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ আমার প্রাণের বিবি খাদিজাতুল কুবরাকে আমি বলতে পারি না, ওগো আল্লাহ তুমি কিন্তু আমার বিবিকে ভুলে যাইও না। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। অনেক কাল সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু ওই কবরের মধ্যে মনকে নেকের ফেরেশতা ঢুকে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মন কালো হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন উপরের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ আমি কিন্তু আমার খাদিজাকে ভুলে যাই না, ও আল্লাহ তুমি আমার খাদিজারে ভুলে যাও না গো। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যদি বারবার আকাশের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া লাগবে কি লাগবে না? আর একটু দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখে পানিগুলো সেরে সেরে কান্দে রে, উপরের দিকে তাকায়া কান্দে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল রে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে রে জিবরাইল। যা রে জিবরাইল যা, আমার বন্ধুকে জানায় দে আমার বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা কবরে ঘুমাই গেছে, ওই কবরে মুনকির নেকির ফেরেশতা যাবে না। জিবরাইল রে আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর খাতিরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে গেছে।